বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে বলেন নাই শুধু জনগণ সাধারণ পাবলিক সত্য কথা বলবে আর চেয়ারম্যান শুধু মিথ্যা কথা বললে কোনো সমস্যা নাই। এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন তোমরা অস্তুকু, যারা আছো তোমরা মানুষ যারা সবাই সত্য কথা বলো। ইযা হাদাসতুম, যখনই কথা বলবে তো সত্য কথা বলো। আজকে দুঃখজনক হলো সত্য, যখনই আমরা কোনো মামলা মোকদ্দমার দিকে তাকাই সত্য কথা কেউ বলে না, মিথ্যা কথা সবাই কয়। কথা বলেন ঠিক কিনা? লোক যায় কোর্ট কাচারিতে হক ইনসাফের বিচার পেতে। কথা বলেন ঠিক কিনা? লোক যায় কোর্ট কাচারিতে হক ইনসাফের বিচার পেতে, ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এই যে একটা পরিবেশ আমাদের বাংলাদেশে, এটা আছে নাকি নাই? তাহলে এই যে বিশ্বনবীর প্রথম যে বাণীটা, এটা বুঝতে পারতেছেন? যখনই কথা বলবে, কি কথা বলবে? সত্য কথা। এই সত্য কথার ব্যাপারে বিশ্বনবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। বিশ্বনবী বলেছেন যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তার উচিত যখন কথা বলবে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে সে যেন চুপ থাকে। বেশি কথা বলার দরকার নাই। ঢাকার বুকে একটা ভাষা ব্যবহার করে তারা, যারা বেশি কথা বলে তাদেরকে একটা বকা দেয়, তাদেরকে একটা গালি দেয়। সেটা কি জানেন? সেটা হচ্ছে বেস্তির ঘরের বেস্তি। কি বলে? বেস্তির ঘরের বেস্তি। আর আমরা কি কই? বেশি পটর পটর করিস কি লেগে, বেশি পটর পটর করিস কি জন্য, এই কথা বলি না আমরা? এত বেশি কথা বলিস কেন? কিন্তু ঢাকার লোক একটা বকা দেয়, বেস্তির ঘরের বেস্তি। তার মানে যখনই কথা বলবেন তখন ভালো কথা বলবেন। ভালো কথা বলতে পারতেছেন না, আপনি চুপ থাকেন। কে বলেছেন? কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই কথা বলবেন সত্য কথা বলবেন। যদি সত্য কথা না বলতে পারেন তাহলে বিশ্বনবী বলেছেন চুপ থাকো, বেশি কথা তোমার মুখ দিয়ে বের করার দরকার নাই। অন্য হাদিসে, এটা সহিহ বুখারীর বর্ণনা, অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন শোনো, আলাইকুম বিসিদক, তোমরা সর্বদা সত্য কথা বলো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয়ই সত্য পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্যটাই মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়া মা ইয়াযালুর রাজুলু ইয়াসদুক, আর যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে, ওয়ায়াতাহাররাস সিদকা, আর সব সময় সত্যের অন্বেষণ করে, হাত্তা ইকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, সে আল্লাহর নিকটে সত্যবাদী হিসেবে বিবেচিত হয়ে যায়। ওয়া ইয়াকুমুল কিযব, বিশ্বনবী বললেন তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যা পাপের পথ দেখায়। আপনারা সকলেই জানেন সব পাপের মূল হচ্ছে মিথ্যা বলা। সব পাপের মূল কি বলেন তো? চিন্তা করে দেখবেন, একটু গবেষণা করে দেখবেন, দুনিয়াতে যত পাপ হচ্ছে সর্বপ্রথম যেই পাপের রাস্তা খোলে সেটা হচ্ছে মিথ্যা। বিশ্বনবীর মুসনাদ আহমদের মধ্যে এসেছে যে আল কিযবু উম্মুজ যুনুব, বিশ্বনবী বলেছেন মিথ্যা সমস্ত পাপের মা, সমস্ত পাপের জননীকে মিথ্যা। মিথ্যা দিয়ে মানুষ পাপের রাস্তায় পা বাড়ায়, এই পাপ দিয়ে শুরু হয়, এরপরে কত রকমের মিথ্যা এবং কত রকমের পাপ যে করে সে নিজেও জানে না, শুরু হয়ে যায় মিথ্যা। এই জন্য বিশ্বনবী বলেছেন শোনো, ওয়াইয়াকুমুল কিযব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যা পাপের পথ দেখায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই মিথ্যাই মানুষকে জাহান্নামের পথ দেখায়।
আম্মার রাজুলু ইয়াকযিবু, আর যে ব্যক্তি সর্বদা মিথ্যা বলে, ওয়া তাহাররাল কিযবা, আর মিথ্যার অন্বেষণ করে, বিশ্বনবী বললেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, এই লোকটা আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে বিবেচিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটাও বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত হাজিরিন, তারপরে আপনারা এবার আমাকে একটু উত্তর দেন, মিথ্যা কথা বলবেন নাকি ছাড়বেন? কথা বললে কি বলবেন? মিথ্যা বলবেন না সত্য বলবেন? এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ?